হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শেফালিদির রান্নাঘরে আজকেরও নতুন একটা রেসিপি তৈরি করছি। আজকে তৈরি করব ডিম আর ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডাল আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা দেখুন একদম আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এখানে 200 গ্রাম মসুর ডাল দিয়েছিলাম, আর মসুর ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। মিনিট 10 মতন ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিতেই কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দেব তেল। 2 থেকে 3 চামচের মতন তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এখানে আমি 6-7 কোয়া রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 5খানা কাঁচা লঙ্কা। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি পেঁয়াজগুলোকে আগে দিয়ে দেব। পেঁয়াজ আর এখানে রসুন, পেঁয়াজ আর রসুন, একটা রসুন আমি কুচিয়ে নিয়েছি, আর 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি ভেজে নেব, আর লঙ্কাগুলোকে একটু এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, খানিকটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর এখানে জিরে ফোড়ন দিয়েছি, জিরেটাকে ভালো করে আমি ভেজে নেব। এই যে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। রসুন আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ডালটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর ডালটা দেওয়ার পরে এখানে আমি ডালটা 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে ডালের মধ্যে 3খানা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে কসুরি মেথি আর ধনেপাতা মিশিয়ে দিয়েছি ওপর থেকে, দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একটা গরম মশলার প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচ বাটার নিয়ে এর ভেতরে দিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এসেছি, আমার ডাল আর ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। একদম ইউনিক পদ্ধতিতে তৈরি হয়েছে, আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর ডিমগুলো দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। এই প্রত্যেকটা ডিম কিন্তু এরকম সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এই দেখুন বন্ধুরা, ডিমটা দেখেই বুঝতে পারছো কি বন্ধুরা, দেখে লোভনীয় লাগছে তো। এই দেখুন, আর ডালের ঘনত্বটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে গেস্ট এলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন বন্ধুরা। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ডাল আর ডিমের রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। সুস্থ থেকো, ভালো করে পুজো কাটিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।